আপনি প্রথম কথা হচ্ছে রেক্টেঙ্গেল নেন, সিলেকশন দিয়ে কালার নেওয়াটা আমরা পরে কাজ করবো। রেক্টেঙ্গেল ওইটা তো সিলেকশন টুল, রেক্টেঙ্গেলটা হচ্ছে আপনার ওই যে হ্যান্ড টুলের পাশে, জুম টুলের উপরে নিচে, নিচে বাম দিকে একদম নিচে আসেন। ওই তো ওখানে, না 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 ওইটা না, ওইটা না, স্ক্রিন মোড, এটা হচ্ছে ইউ। গ্রাউন্ডে ডাবল ক্লিক করেন। না না গ্রাউন্ডে ওই যে ইয়েতে আপনার গ্রাউন্ড আছে না, যেটাকে ফিল বলেন ইনস্পেক্টরে, আপনাদের আরো আরো সামনে থেকে শুরু করানো উচিত ছিল ক্লাস। আচ্ছা, ফিল 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 কোনটা? প্লিজ টক, ওটা ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এখানে উপরেরটাই ডাবল ক্লিক করেন। জি, ওটা ডাবল ক্লিক করেন, বুঝছিলেন তো, আবার কেলেন কেন? এখানে আরে ক্লিক করেন, আর 8 জিবির আরে, আর কোথায় আছে দেখেন তো? হ্যাঁ, ওইটাই 255 লেখেন, আর সবটা, আর নিচে 2টা জিরো থাক। এটা, হ্যাঁ, এবারে ইয়ে ওকে করেন, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি এই যে প্রপার্টিজে যান, প্রপার্টিজে যে কালারটা রয়েছে, প্রপার্টিজ কোথায়? ডান দিকে। প্রপার্টির যে প্যালেট রয়েছে না, ওখানে যান। ওখানে ওই কালারের উপর কি করেন, ফিল কালারে কি করে প্রথমটা সিলেক্ট করেন, রেড, প্রথমটা, প্রথম কোনটা? হ্যাঁ, গুড। এইভাবে ওই দুইটা নেন, গ্রিন ব্লু, একইভাবে নতুন রেক্টেঙ্গেল নেন। তবে এটা রেক্টেঙ্গেল না নিয়ে আপনি ইলিশ নিলে ভালো করতেন, সার্কেল, বৃত্ত। রেক্টেঙ্গেলটা ডিলিট করে দেন, ওই লেয়ারটা ডিলিট করে দেন। লেয়ারে যান, লেয়ারে ডিলিট প্রেস করেন কিবোর্ড থেকে। good। এইভাবে আরো দুইটা যে ওই একইভাবে করেন, এখান থেকে না, এখান থেকে না, এখানে তো আসবে না। এখানে তো তখন আসবে যখন আপনি কালারটা আগে সিলেক্ট করবেন। ওখানে যান। এবার রেড জিরো, রেড জিরো করে আপনি কি কি কালার নেবেন? 3টা কালার নেবেন না, সবগুলো রেড কেন? আমি তো সেই প্রসেস আপনারা বললাম, বলার আগে আপনি কেটে দিচ্ছেন। আপনি ওটা ক্লিক করে কেন ওকে করছেন? কিছুক্ষণ আগে যে প্রসেসটা বললাম, ওই প্রসেসটা রিপিট করবেন না? ওই ফরগ্রাউন্ডে আবার ক্লিক করেন, কালারে, ওখানে না, যেখান থেকে যেভাবে রেড নিয়েছেন একদম প্রথমটা, এখানে ক্লিক করেন। আর দয়া করে একটু এটা ক্লিক করার পরে একটু ওয়েট করেন, হ্যাঁ, মানে ওকে প্রেস করেন, ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, করে জি তে ক্লিক করেন, আর এর নিচে যে জি, এবং ওইটা 255 করেন, আর উপরেরটা নিচেরটা 0 করেন, 255 লেখেন, 255। আচ্ছা, এটা 0 করেন, উপরে
উপরেরটা 0 করেন। উপরের মিন্স রেড, নট এইস। এবার ওকে করেন। ওকে, এখন যে প্রপার্টিজ এর ফিলে হ্যাঁ ক্লিক করেন। ওই যে প্রথমটায় চলে আসছে, এইভাবে পরেরটাও করেন। করেন এই তো, এটা গ্রিন হলো, এবার ব্লুটা করেন। আরেকটা ইয়ে নেন, ইলেকট্রিক্যাল শেপ নেন। শেপটা এমন ভাবে নেন একটা আরেকটার গায়ের উপরে একটু বেশি করে থাকে। ছোট করে নিচ্ছেন কেন? একইভাবে করেন, ব্লু করেন। বিতে 255 আর অন্য দুইটা 0 থাকবে। ব্লু কোথায়? ব্লু নিচে, ওইটা না। হ্যাঁ, এটা 255। উপরে দুইটা 0 করেন। ওকে ওকে, দিতে যান। হ্যাঁ গুড। এবার কি করবেন, প্রত্যেকটা লেয়ারে যাবেন এবং তার অপাসিটি কমিয়ে কমিয়ে দেখেন কালারটা কিভাবে চেঞ্জ হয়। লিখতে হবে না, সাইডে ক্লিক করেন। সাইডে সাইডে যে একটা অ্যারো চিহ্ন রয়েছে না, ক্লিক করেন। এখানে কেন 100% এর সাইডে দেখেন না একটা অ্যারো চিহ্ন? হ্যাঁ, এবার এটা টেনে টেনে ছোট ইয়ে কমান, বাম দিকে টানেন। কি হলো, ব্লু আর রেড মিলে পার্পল হয়েছে, আর ব্লু আর গ্রিন মিলে কি হয়েছে? এইভাবে আপনার প্রত্যেকটাই করেন। এটা তো রেড করলেন, গ্রিন করেন, ব্লু করেন, দেখেন আপনি এই জায়গাতে অনেকগুলো কালার পাবেন। দেখেছেন? এই জন্য আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে আসলে শুরু থেকে এই জন্য শুরু করা দরকার ছিল বা দরকার। একটু গ্যাপ করলে সেটা অনেক কিছু। তো ঠিক আছে, আজকে প্রথম দিন আপনাদের আর পেশা দিচ্ছি না আমি। সরি, আপনাদের এখান থেকে এটা নিই। আচ্ছা, এটাই নিই। স্টুডেন্ট এখন জয়েন করছে। আচ্ছা, জয়েন করার ব্যাপারে আমি আপনাদের আজকে কোনো কড়াকড়ি করছি না, বাট সঠিক সময়ে জয়েন করতে হবে এবং ওয়াচ থাকতে হবে সবাইকে। কারণ ফটোশপে আসলে মানে গ্রাফিক ডিজাইনে সঠিক সময় থাকা ছাড়া আর ওয়ে নেই। আচ্ছা, তো এই ইমেজটা কি আমার এখন স্ক্রিনের সাথে ফিট আছে বলেন তো? আচ্ছা, না এটা তো মনে হয় বড়। তাহলে কি ঠিক নয়। অনেক বড়? এবং কত পার্সেন্ট জুম আছে? 50%। এটা কিভাবে বুঝলেন 50%? এই যে এখানে তাকান এবং এখানে তাকান। ইমেজের সাইজ কত? 200 পিক্সেল বাই 1380 এবং কত আছে রেজুলেশন? 72। এগুলো কি দেখতে পাচ্ছেন? এই যে হ্যাঁ, দেখা যাচ্ছে। একটু রেসপন্স করুন সাথে সাথে। হ্যাঁ, দু একজন জাস্ট সাউন্ড নেই, মাইক অন রাখেন। আচ্ছা, এখানে আপনার ইমেজের নাম, ইমেজের ফরম্যাট সব দেখা যাচ্ছে এবং 8 GB না জেপিজি সিএমওয়াইকে কত বিটের এভরিথিং দেখতে পাচ্ছেন। এটা খুব ভালো ব্যাপার। তো এটাকে আমি স্ক্রিনের সাথে ফিট করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল 0,
ফিট হয়ে গেল। এখন আমার স্ক্রিন আছে কতটুকু? 63.8% জুম আছে। তো এটাকে আসলে 100% জুমই তো আপনি প্রিন্ট করবেন, যদি প্রিন্ট করেন, প্রিন্ট তো করবেন না, তাহলে Ctrl+1 প্রেস করবেন, Ctrl+1। এটা হচ্ছে আপনার 100, এই যে এখানে 100 লেখা, খেয়াল করছেন? জি স্যার। হ্যালো, হ্যাঁ বোঝা জি যাচ্ছে। স্যার। ওকে। দিয়া যদি করি তাহলে স্যার মানে ফুলটাই আসবে, যদি মানে জিরো দিয়ে Ctrl+0 দিয়ে করি সেক্ষেত্রে স্যার আমাদের পাশে যে স্টেপগুলো থাকবে ওইটা সহ প্রিন্ট হবে। আপনার প্রিন্ট যখন হবে তখন সে 100% নিয়ে হবে, হ্যাঁ। বাট আপনি স্ক্রিন টু ফিট করে নেবেন, তাহলে সে অটোমেটিকলি 100% করে নেবেন। এর থেকে ছোট নিলে সবসময় প্রবলেম হয় না, কিছু কিছু সময় হতে পারে, ঠিক আছে? সেজন্য স্ক্রিন টু ফিট করে নেবেন অলওয়েজ। আচ্ছা, আর এই ইমেজগুলো সাধারণত গ্রাফিক ডিজাইন ওয়েবসাইট গুলো আপলোড করার জন্য এত বড় করে, এত বড় তো সবসময় কাজ করবেন না, আরো ছোট বড় বিভিন্ন ধরনের থাকবে। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস দেখলাম, পাশে লেখা ছিল পিপিআই। এটার সাথে পরিচিত আপনারা? জি না স্যার। ওকে, তাহলে দেখেন, মানে আপনারা বলছিলেন যে মাঝখান দিয়ে শুরু করতে, তাহলে কি হতো এই জিনিসগুলো নিয়ে যখন আপনি ফাইবারে বা কোথাও পরীক্ষা দিচ্ছেন, তখন পরীক্ষাগুলোতে কি করতেন? ওকে, আমি এটা প্রথমত মাথায় রাখেন, পিক্সেল পার ইঞ্চ, পিক্সেল পার ইঞ্চি। ইঞ্চ। আমি এটা মাউসে লেখা তো, ট্যাব ব্যবহার করলে পিক্সেল পার ইঞ্চ। আরেকটা হচ্ছে ডিপিআই, ডট পার ইঞ্চ, পিক্সেলের জায়গায় ডট। আচ্ছা, জিনিসগুলো কি? এটা কাজ করে আপনার রাস্টার সিস্টেমে। রাস্টারের সাথে তো আপনারা পরিচিত নাকি? হ্যালো, না, পরিচিত না। রাস্টার গ্রাফিক্স আচ্ছা ঠিক আছে, ইমেজটার দিকে তাকান, আমি এটাকে জুম করছি। কি হচ্ছে ইমেজটার অবস্থা? জুম হচ্ছে। হচ্ছে। তারপরে কি দেখছেন? আগের ফেটে মতো কি যাচ্ছে। আছে? ফেটে যাচ্ছে। ফেটে যাচ্ছে। এই ইমেজগুলো আপনার রেজুলেশন থাকে, বাংলা ভাষায় যদি আমরা বলি, সেগুলোই হচ্ছে রাস্টার, এবং আলটিমেটলি সেটা পিক্সেলেটেড, এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখবো পিক্সেল, চার কোনা ঘর, আর কিছু দেখবো না। সম্পূর্ণ ইমেজটা যদি দেখেন শুধু চার কোনা ঘর দেখবেন। তো এটাই হচ্ছে আপনার সেই পিক্সেল, এক পিক্সেল এটা। এখন 1 ইঞ্চির মধ্যে যতগুলো পিক্সেল থাকে, কয় ইঞ্চি? 1 ইঞ্চি। 1 ইঞ্চি। তো মনে করেন এইটুকু হচ্ছে আচ্ছা তো এইটুকু মনে করেন 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চির মধ্যে যতটুকু পিক্সেল এই পিক্সেল থাকতে পারে সেটাই হচ্ছে পিপিআই। ক্লিয়ার? পিক্সেল পার ইঞ্চি, বুঝতে পারছি। পিক্সেল পার ইঞ্চ, এই মিনিংটা ভাঙলেই হয়ে গেল যে প্রতি ইঞ্চিতে যতটুকু পিক্সেল থাকতে পারে। আর ডট পার ইঞ্চ, ওটা কাজ করে হচ্ছে জিওমেট্রিক্যাল ওয়েতে, ওটা ভেক্টর। ভেক্টর কি জিনিস? এই যে জিনিসটা ফাটলো না, ভেক্টর কখন ফাটবে না, আপনি যতই বড় করেন ও ফাটবে না, এই জন্যই ওইটা আমরা প্রিন্ট করি, এটা প্রিন্ট করি না। তাহলে ভেক্টর হচ্ছে এই ইলাস্ট্রেটর ভেক্টর সফটওয়্যার, কোরালডো ভেক্টর সফটওয়্যার, ইনস্কেপ ভেক্টর সফটওয়্যার, হ্যাঁ। তো এই সফটওয়্যার গুলোতে যে ভেক্টর তৈরি করে, ও জ্যামিতিক এতে কাজ করে। একটা পিক্সেল মানে একটা ডট নিয়ে সেটাকে মাল্টিপল ওয়েতে এমন ভাবে করবেন, যত বড় করবেন সে জ্যামিতিক্যালি ওর সাথে সাথে বাড়বে। আর এটা কি হচ্ছে, ধরেন আপনি এখানে, আমরা এইটা দেখতে চাই, যে ক্রিয়েটিভ ক্লাউডের চিহ্নটা খেয়াল করেন। তো এখানে ক্লিক করছি। এখন ক্রিয়েটিভ ক্লাউড কি আছে আর? না স্যার। কি দেখেন, চারকোনা ঘর না? হ্যাঁ। তাহলে কোথাও কালার বেশি, কোথাও কালার কম। তো এই জিনিসগুলাই হচ্ছে আপনার পিক্সেল, বেশি কম। এবং প্রতি পিক্সেলের মধ্যে কিন্তু আবার অনেকগুলো কালার থাকে। আমরা এখানে যাই, ওই জিনিসটা, এটা আপনাদেরকে বোঝানো ঠিক হবে কিনা। আচ্ছা, যারা আইটি ব্যাকগ্রাউন্ডের না তাদের জন্য কষ্ট হয়ে যাবে বোঝা। আমাদের কম্পিউটারে বাইনারি আছে না, বা বিট? আমরা তো কম্পিউটার ব্যবহার করি 32 64 বিট, রাইট? আচ্ছা, তো লেটেস্ট আমরা 24 বিটটাকে খুব বেশি প্রায়োরিটি দিই। তো 24 মানে কি আবার?
2 to the power 3 মানে 8, এই 8 কে 3 বার যদি আপনি যোগ করেন 24 হয়। তো এটা কিভাবে আসছে? আর জি বি, তাহলে R8 G8 B8, তাহলে প্রত্যেকটা 8 করে। এই এক একটা এই যে বিটের মধ্যে ধরেন এই গ্রিন আছে 8 বিট একটা পিক্সেলের মধ্যে, মানে একটা পিক্সেলের মধ্যে 8 বিট গ্রিন থাকবে, 8 বিট রেড থাকবে এবং 8 বিট ব্লু থাকবে। এইটা মিলে যে কালারটা প্রসেস করতে পারবে সেটা কিন্তু আপনার আগের 8 বিট বা 16 বিট ওরা করতে পারবে না, 24 বিট যেটা পারবে। কথা বুঝেছেন? মানে কালার কম্বিনেশন যেটা কি বলতেছেন কালার আপনি? কম্বিনেশন শুধু না, কালার প্রসেসিং, কালার কম্বিনেশন এবং কালার যেভাবে আপনি দেখেন, আজ থেকে 20 বছর আগে ওয়েবসাইটের কালার যেভাবে দেখতেন এখন কি সেরকম দেখেন? আরো বেশি উন্নত হয়েছে না? অবশ্যই। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ইঞ্চের মধ্যে কতগুলো বিট আমরা রাখবো সেই কালারটা প্রসেস করে। আসলে তো কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বোঝে না, 0 আর 1 ছাড়া। সেটা জিরো বুঝতে ওয়ান কে পারছি। এখন হচ্ছে এক্ষেত্রে RGB যেটা মানে আপনি যেটা বললেন আর রেড গ্রিন ব্লু, এটা কি মানে কম্পিউটারের বা ইলাস্ট্রেটরের বেসিক কালার? না না, কম্পিউটার তো কোনো কালার ছিল না। আমি আচ্ছা, আপনার কথাও আসছি, গ্রাফিক্স এর কম্পিউটার জন্য। কালার ছিল না। জিরো ওয়ানে সে একটা পিক্সেলের মধ্যে আপনার 3টা কালারের কম্বিনেশন করে একটা পিক্সেলের মধ্যে দিয়েছেন। আচ্ছা, আর আপনি যেটা হ্যাঁ, বলতে চাচ্ছেন RGB হচ্ছে ফান্ডামেন্টাল বা এলিমেন্টারি বা বেসিক কালার। এটা কম্পিউটারে না, ওভারঅল সবকিছুর জন্য RGB বেসিক কালার। এখন এইভাবে একটা পিক্সেলের মধ্যে যখন আপনার 3টা কালার 8 বিট করে কালার বিভিন্ন ধরনের প্রসেস করে, এটা বুঝছেন, তখন হ্যাঁ, এই হ্যাঁ। 3টা কালারের কম্বিনেশনে আমরা 16.707 into 216 এতগুলো কালার, মিলিয়ন কালার প্রসেস করতে পারি। এক কথায় যদি আমরা বলি 16 মিলিয়ন। কতগুলা? 16 বিলিয়ন। মিলিয়ন, মিলিয়ন মানে বাংলায় করলে কত? 1 লাখ, সরি 1 কোটি হ্যাঁ মিলিয়ন, সেটাই তো, 1 কোটি 60 লাখ। এতগুলা কালার তো আমাদের লাগে না, কিন্তু এতগুলা কালার প্রসেস করতে পারি এই সিস্টেমে যখন আমরা আসছি। RGB প্রসেস আগে ছিল না, সিওএমকে ছিল না, গ্রে স্কেল নিয়ে কাজ করতো মানুষ, বা অন্য বিট সিস্টেমে বাইনারিতে প্রসেস করে কাজ করতো, সেটা অ্যানাদার ইস্যু। আমি শুধু আপনাদের কালারের বিষয়টা এই জায়গাতে বললাম বা আসলাম এই কারণে যে সেম জিনিসটা কোত্থেকে আসছে এটা ন্যূনতম একটু ধারণা যেন আমাদের হয়। তাহলে আমরা RGB CMYK রাস্টার ভেক্টর কালারিং এর ব্যাপারটা বুঝলাম। এখন কালারের ব্যাপারটা যদি আসলো, আমি এটা যদিও আপনাদের করাতে চাইনি যেহেতু আপনারা আগে শিখছেন, তারপর আমার এখন ইচ্ছা হলো যে আমরা কালারের কম্বিনেশনটা দেখি। এখান থেকে এখানে প্রপার্টিজ আমাদের সবকিছু সোজা করে দিয়েছে। আচ্ছা, অল্টার প্রেস করলে কপি হয় জানেন তো? হ্যাঁ, হয়। জি স্যার। তাহলে আমরা আচ্ছা এখন এটা এখান থেকে নিব না, আমার এটা সিলেক্ট করা ছিল তাই এখান থেকে নিয়েছি, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে। এই যে রেড আমি নিয়ে ফেলছি। ও সরি, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা আমি বলছি একটু পরেই। এটা পিওর রেড তখন ছিল না, একটু 19-20 ছিল, কারণ এখানে এটা 0 ছিল না। তাহলে আমি এটা পিওর রেডটা আগে নিয়ে নিই। তাহলে এটা আমার পিওর রেড, এটাকে আমি অন্য কালার দিব। কি দিবেন? গ্রিনই দেন। আমি সহজ ওয়েতে দেখাচ্ছি যেভাবে সহজ ওয়েগুলো কাজ করে, আর ওয়ে আছে, there is more way। তো বাই ডিফল্ট যে কালারটা আগে সিলেক্ট করবেন সেটাই আসবে বারবার, এবং আমরা এটাকে 0 দিব। আচ্ছা, এই যে 16 মিলিয়ন আচ্ছা, কালার। হ্যাঁ বিপ্লব ভাই, ওই যে 255 দিয়ে কি বুঝলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বললাম যে একটা জিনিস বলতে আপনাদেরকে ভুলে গেছি, ওইটাই ছিল সেটা। আচ্ছা, RGB এর ভ্যালু, সবকিছুর একটা ভ্যালু আছে না? আমরা মার্কেট ভ্যালু বলি, এই ভ্যালু সেই ভ্যালু, হ্যাঁ অবশ্যই আছে। আমরা এখানে একটা লেয়ার নিই। তো RGB এর ভ্যালুটা আপনার ইয়ে করে 0 থেকে 255, মানে 256টা। টোটাল কত? 256 0 থেকে 2 to the power 8 যদি করেন তাহলে কত হবে? 256। 56। এই যে আপনি
8 বিটে কাজ করলেন না কিছুক্ষণ আগে যখন হচ্ছে আপনি নতুন ডকুমেন্ট নিলেন, আপনার মনে আছে যে আপনি 8 বিট নিয়েছেন? এই যে হ্যাঁ বিট মানে নিয়েছি, 01, মনে আছে। 2 টু দি 8 পাওয়ার বিট। n, বিট মিন্স হচ্ছে 2 টু দি পাওয়ার n, 8, এইটা হচ্ছে সেইটা। এখন 0 থেকে 255টাকে যদি মাল্টিপল ভাবে এধার ওধার করেন, তাহলে যতগুলো কালার হবে সেটাই হচ্ছে 16 মিলিয়ন। এখন এখন এখানে আবার 0 মানে হোয়াইট, আর 25 মানে হচ্ছে ব্ল্যাক, ওভারঅল স্ট্যান্ডার্ড। কিন্তু এই ব্ল্যাকে 0 থেকে এর মাঝখানে 3টা কালারে 2টা যদি 0 হয়, একটা 55 হয়, তাহলে একরকম কালার। আমরা দেখলামই লাস্টে কি আসলো আমাদের, ব্লু। আর হ্যাঁ যদি হ্যাঁ প্রথমটা 0 পরেরটা 0 হয়, মাঝখানেরটা, তাহলে গ্রিন। এবং প্রথমটা 255 পরের গুলো 0 হলে রেড। এটা হচ্ছে মৌলিক। এই মৌলিক কালার গুলো দিয়ে কতগুলো যে কালার হবে আমরা তার অল্প স্বল্প কিছু নমুনা এখন দেখবো। আচ্ছা, এখন জয়েন করছি স্টুডেন্ট ব্যাপকভাবে। ওকে, তাহলে প্রথমে আমরা যে কোনো একটা সিলেক্ট করি। এটা রেড, এত না, ভালো করে জিনিসটা ভালো করে বুঝেন। কিন্তু আমি শুধু রেডটা করলাম, এখন কয়টা কালার পেয়েছি বলেন তো? আগে ছিল 3টে, এখন কয়টা? 1 2 3 4 5টা। 3টা, 2টা বাড়ছে, 5টা। 5টা আমি বলছে। এই যে এটা একটু বেশি করছি না, কিন্তু অল্প করছি। হ্যাঁ 5টা হয়েছে। 5টাই হয়েছে, কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ অবশ্যই হয়েছে। তারপরে এখানে আর একটু দেখেন, এখানে একটা নতুন কালার আসছে না? হ্যাঁ ওইখানে একটা নতুন কালার এখন আসছে। অপোজিট আরো কমাই দিব। নতুন কালার পেয়েছি। হ্যাঁ পাইছি। তার মানে কালার কিন্তু আপনার লাইটের উপর ডিপেন্ড করে। আপনি যেটাকেই বলছেন লাইট ব্লু, সেটা আবার নেভি ব্লু, সেটা আবার ডার্ক ব্লু, সেটা আবার এই সেই ব্লুরই কতগুলো ভাগ আছে। হ্যাঁ আছে। তাহলে আমরা আঁকলাম প্রথমে 8 জিবি, এখন পেলাম এখানে 8 জিবি রেডও নাই, গ্রিনও না, ব্লু নাই। আচ্ছা, না। এটা লাইট ব্লু, এটা হচ্ছে ডার্ক ব্লু বা নেভি ব্লু, এটা হচ্ছে যে আপনার ওই ম্যাজেন্ডা ওই টাইপের। মেয়েরা ভালো চিনে কালার, তো আপুরা ভালো বলতে পারবে। তাহলে এইভাবে হচ্ছে কালার গুলো কাজ করে। কালারের আরো ব্যাপার আছে, আমি ডিটেলস থাকবে একটা ক্লাস শুধু কালার নিয়ে আমি নিব। যদি আমাদের কালার নিয়ে কোনো ক্লাস আমাদের মডিউলে নেই, বাট আমি নিব। কালার নিয়ে আপনি আইডিয়া না থাকলে সব শিখবেন, দুদিন পরে কালার কম্বিনেশন করতে না পেরে পালিয়ে যাবেন। তো সেটা হতে আসলে দেওয়া ঠিক হবে না। ঠিক একই ভাবে আপনি সিএমওয়াইকে, যে সিএমওয়াইকে এই কালার গুলো পার্সেন্টেজে কাজ করে, আপনি এই কালো এইভাবে কাজ করতে পারবেন। ওকে, সিএমওয়াই কি হচ্ছে? সায়ান মেজেন্টা সায়ান, কি কি জানেন? ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। তো ব্ল্যাকের এখানে কে সায়ান নেওয়া, কারণ মেজেন্টা ইয়েলো এখানে ব্ল্যাক। যেহেতু বি চলে গেছে ব্লুতে, তাই ব্ল্যাকের আর বি নেওয়া হয়নি। তবে ব্ল্যাকটা হচ্ছে যেহেতু জিরো এই জায়গাতে ব্ল্যাকের ব্যাপারটা, হোয়াইট আর ব্ল্যাকটা হচ্ছে আলাদাভাবে চিহ্নিত করা হয় গ্রে স্কেলে। এই তিনটার সাথে এই তিনটা কম্পেয়ার করতে পারেন। আপনার রেডের বিপরীত ছায়ান, গ্রিনের বিপরীত ম্যাজেন্ডা এবং ব্লুর বিপরীত ইয়েলো। ওকে। এই কালারটা যদি আমি ইনভার্ট করি, এই কালার চলে আসবে। তো সেটা কিভাবে, সেটা আমি আসছি। তবে এই তিনটাও যদি কম্বিনেশন করেন, আপনি এরকম নতুন নতুন কালার পাবেন। বুঝতে পারছি। ওকে, তাহলে কালারের ছোটখাটো বিষয়টা গেল, আমরা ওভারভিউ দিয়ে মোটামুটি জিনিসটা একটু ক্লিয়ার করছি। যে তার মানে দেখেন, আমাদের শেখার আসলে কোনো শেষ নাই। এখন আমাদের করতে করতে হয়তো নতুন কিছু মাথায় আসলে তখন করব। আমরা এই একটা ইমেজ নিলাম। এই ইমেজটা শুরুতে এরকম ছিল না। আচ্ছা, আমরা আগে ক্লাস করেন, ভিডিওর উপরে ডিপেন্ড করলে তো হবে না। আমরা এইভাবে ওপেন করতে পারি, অথবা কন্ট্রোল ও দিয়ে ওপেন করতে পারি। কন্ট্রোল ও, তাহলে কন্ট্রোল ও আমরা প্রেস করি, হলো। এবার আসবে। তো আমরা এটা নিচ্ছি। এই ইমেজটা কেন নিব না, ইমেজটা আমি কিছুক্ষণ আগে অন্য ক্লাসে চেঞ্জ করছি। আচ্ছা দেখেন, এটা একটা সিম্পল ইমেজ। এই ইমেজটাকে স্লাইটলি একটু চেঞ্জ করতে চাচ্ছেন, যে আমরা কিভাবে ফটোশপে জিনিসগুলো খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারি। যারা কিছু কাজ করছেন ভুলে গেছেন, বা যারা একেবারে নতুন, কোনো সমস্যা নেই। এখানে আমরা ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে রেন্ডারে গিয়ে এখানে যে আমরা লেন্স ফ্লায়ার নিব,
লেন্স ফ্লায়ার নেওয়ার পরে দেখেন এই জায়গায় ছোট্ট একটু সাদা ইয়ে আছে না, এই জায়গা। সূর্য যখন দেখি বা লাইট যখন দেখি বা সামনে যদি গামলা টামলা কিছু রাখি, বল রাখি, আমাদের চারিপাশ থেকে এভাবে আলো আসে। তো আমি সিম্পলি এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে কি হলো, একটা চেঞ্জ আসছে না, দেখছেন? ওকে করি, এই যে এখন এটার এখনকার রূপ আর আগেরকার রূপ কি সেম? না। আচ্ছা, কিন্তু এখানে ভুল একটা যেটা আমরা করছি, আমরা অনেক ভুল করব, সেগুলো আবার শুধরাবো। মেইন যে ব্যাকগ্রাউন্ড তার উপরে কাজ করে ফেলছি। এখন আপনি আমাকে একটা ইমেজ দিলেন, সেটাকে চেঞ্জ করে আবার আমি যদি বললাম আমার মেইন ইমেজটা আমাকে ব্যাক দেন, কি করবেন তখন? অথবা মেইন ইমেজের সাথে এটাকে কম্পেয়ার করবেন, কিভাবে করবেন? নিচে যে ছোট্ট একটা সাদা ফোঁটা ছিল, ওয়ে নাই, সেজন্য কখনো এভাবে করবেন না কাজ, নেভার। কাজ যেভাবে করবেন, শুরুতে এটাকে একটা কপি নেবেন, কন্ট্রোল জে, এরপরে আপনি আপনার চেঞ্জটা করে কম্পেয়ার করে দেখে নেন যে আচ্ছা আচ্ছা আগে এরকম করলাম, এখন এরকম করছি, এরকম হলে ভালো লাগছে। অথবা আপনি এই সাইডে এটা না দিয়ে অন্য সাইডে দিবেন। আমি জাস্ট যদি অন্য সাইডে দিলে অত ভালো লাগবে না এখানে। তাহলে এখন আপনি কম্পেয়ার করতে পারবেন, আচ্ছা এটা মেইন ইমেজ, এই যে এটা মেইন ইমেজ এরকম ছিল, চেঞ্জ করার পরে এটা এরকম হয়েছে। দ্যাটস গুড, লাগছে কারণ ঠিক আছে। জি স্যার। ওকে, আরো একটা বিষয়, যদি আমরা এটা হাইড করে দিই এই জায়গাতে, আবারও একটা করি। এই হ্যাবিটটা ভালো, অথবা নিয়ে কাজ করার হ্যাবিটটা সবসময়ের জন্য ভালো। আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গেলেন, আমি কিন্তু ওভারঅল দেখাচ্ছি, ভয় পেন না, কারণ আমরা পাই টু পাই জিনিসগুলো ডিটেলস আবারও দেখবো। ফিল্টার, ফটো ফিল্টার দেওয়ার পর এখানে হালকা একটু আভাস চলে আসছে ইয়েলোর, এই যে কালারটার। তো আমি এখানে অন্য কালার নিলে অন্য কালারের আসবে, আমরা চাচ্ছি এই জায়গাতে ভায়োলেট নিব। দেখেন হঠাৎ করে আপনার এই কালারের ব্রাইটনেসটা বেড়ে গেছে না? জি। আচ্ছা, এটা যদি না বুঝতে পারেন তাহলে আগের ইমেজটা হচ্ছে আমরা দেখি আর পরের ইমেজটা দেখি, খুবই স্লাইড কিন্তু কিন্তু একটু অন্যরকম লাগছে। এখন আপনি এই ইমেজটার উপরে আমি ওই ইফেক্টটা আবার দিই। আচ্ছা, আর একটা জিনিস, আপনারা তো এই যে লেয়ার টেয়ার কিভাবে কাজ করে জিনিসগুলা তো মোটামুটি জানেন, যদিও আরো জানলে আরো ভালো। এখন দেখেন জিনিসটা কেমন লাগছে দেখতে, চারিপাশ থেকে আলোটা ঝলকানি দিচ্ছে এবং মাঝখানের এই ফ্ল্যাটটাও নতুন ভাবে দেখাচ্ছে। তাহলে এটা একটা জিনিস দেখলাম। এখন আমরা দেখবো যে ডিএসএলআর এর যে র ইমেজ আছে না, হ্যালো, জি স্যার। এই র ইমেজ গুলোর ফরম্যাটটা হয় ডিএনজি। ওই যে দেখেন উপরে লেখা আছে ডিএনজি ফাইল। ডিএনজি মানে হচ্ছে ডিজিটাল নেগেটিভ, র মানে জাস্ট র, সেটা কোনো প্রসেস করা হয়নি, সেটা কোনো কাজ করা হয়নি। হ্যাঁ, এটা মানে শুধু শুধু একটা ইয়া। আচ্ছা, যদি এটাতে হালকা মনে হয় একটু টাচ পড়েছে, তাহলে ওইটা সরাসরি কিন্তু আপনার ওইভাবে ওপেন হবে না যেভাবে অন্য জিনিসগুলো আপনার এই জায়গাতে ওপেন হয়, যদি সে অ্যাকচুয়ালি র হয়ে থাকে, কোনো কাজ না করা হয়ে থাকে। ভালো করে বুঝেন কিভাবে ওপেন হবে এটা। ক্যামেরা র দিয়ে, ক্যামেরারও হচ্ছে আলাদা একটা প্লাগইন ফটোশপে, যেটা আলাদা করে আগে ইনস্টল করতে হতো, এখন সরাসরি এর মধ্যেই আছে, এটা লাইটরুমেও আছে। এই যে জিনিসটা আপনার, আচ্ছা এটার অ্যাকচুয়াল ইমেজটা হচ্ছে এই যে এটা। আমার যা কিছু আছে আমি এখানে সব জিরো করে দিব। আচ্ছা, এটা ছিল হচ্ছে আপনার মনে করেন মেইন ইমেজ। তো এটা কোথায় ওপেন হয়েছে বলেন তো? কি বললাম আমি কিছুক্ষণ আগে? ক্যামেরা র। এটা আলাদা একটা অন্য ট্যাবে ওপেন হয়েছে না, আপনারা দেখছেন? আচ্ছা, তো দেন না কেউ। আচ্ছা, এখন এটাকে চাচ্ছেন যে আপনি এটা একটা গ্রহ বা সূর্য, এটাকে একটা ওইরকম লাইট দিবেন যে জ্বলন্ত আগুনের মতো। তাহলে এটা একরকম হলো, দিতে 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 আমরা যদি এটাকে ইয়েলো একটা ভাব দিই, দেখেন মনে হচ্ছে না এটা একটা গ্রহ,
যেটা সূর্যের আলো পড়ছে এক পাশ দিয়ে। জি আচ্ছা, এবং এখানে যদি কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেন, আমরা এখানে যদি ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিই, ক্লিয়ারিটি কমিয়ে দিলে নয়েজ হবে, ক্লিয়ারিটি বাড়িয়ে দিলে আলাদা একটা ফোকাস আসবে। আচ্ছা, এটাকে যদি আমরা ডান করি তাহলে এটা আগের জায়গায় যাবে কিন্তু চেঞ্জ হবে, আর এটাকে যদি আমরা ওপেন করি তাহলে এটা ফটোশপে ওপেন হবে, জাস্ট ওপেন হবে ফটোশপে। ওকে, এখন আমরা আরজিবি আর সিএমওয়াই কে যে কালারের কথা বলছিলাম আলাদা আলাদা, দেখেন সেই কালার গুলো আমরা চাইলে যদি অপোজিট কালার দেখতে চাই, যে উল্টা কালার দিলে এটা কেমন দেখাবে, তখন দেখেন এটা এরকম। ইয়েলোর অপোজিট ব্লু বলছিলাম না, ব্ল্যাকের অপোজিট হোয়াইট, ঠিক ইনভার্ট হয়ে এই কালারটা আমাকে দেখাচ্ছে। তো এইভাবে আমরা ফটোশপের বিভিন্ন জিনিসগুলো দেখতে পারি, বিভিন্ন জিনিসগুলো এভাবে আমরা চেঞ্জ করতে পারি, কাজ করতে পারি। এই জায়গাতে যদি তাকান দেখেন এটা দেখতে মনে হচ্ছে যে একটা আগুনে পড়ে যাচ্ছে এরকম কিছু গোলা। ওকে, আমরা আবার আগের জায়গায় ফেরত গেলাম। এখন যেহেতু প্রথম দিন আমরা শুরু করছি, অপশন আসে। তো এখানে ক্লিক করলে যে অপশনগুলো আছে সেগুলো অপশন বার, আর এইগুলো হচ্ছে ডিটেলস, এক একটা টুলের ডিটেলস। প্রপার্টি ছাড়া আপনি যাই দেখবেন এক একটা টুলের ডিটেলস, যে টুলই করেন সেটার ওভারঅল ডিটেলসটা এই জায়গায় পাবেন। এগুলোকে বলে প্যালেট, যেটা ইলাস্ট্রেটরে বলে প্যানেল। কি বলে এটাকে? প্যালেট। প্যানেল। আর টোটালটাকে যদি বলেন, এটা ফটোশপের একটা এনভায়রনমেন্ট টোটালটা, এবং যা দেখছেন মেনু টেনু সহ এগুলোকে বলে ইন্টারফেস। ইন্টারফেসটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা আইটি ভাষা, ইন্টারফেস অ্যাকচুয়ালি ওটাকে এনভায়রনমেন্ট আমরা বলতে পারি। আমরা ওই যে ইউজার ইন্টারফেস বললে আরো ভালো, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে বা ওয়েব ডিজাইন, ইউজার ইন্টারফেস। ইউজার যেটা দেখে সেটা ইন্টারফেস, আর ইউজার ব্যবহার করে ওটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, ইউএক্স। তো এখানে খেয়াল করেন, আমি যেটা কমনলি ব্যবহার করি সেখান থেকে যাচ্ছি। আপনি যদি অল্টার প্রেস করে মাউসের স্ক্রল বার সামনে নেন আর পিছনে নেন, তাহলে এটা জুম ইন জুম আউট হবে। কি করবো বলেন তো একজন আমার সাথে? স্যার অল্টার প্রেস করে স্ক্রল বার হচ্ছে সামনে নিলে জুম ইন হবে, আর অল্টার প্রেস করে স্ক্রলটা হচ্ছে পিছনের দিকে নিলে এটা জুম আউট হবে। জুম আউট হবে। এটা হচ্ছে খুবই হ্যান্ডি, খুবই ইজি, আপনি যে কোনো কাজ করতে করতে এটা করতে পারবেন। আচ্ছা, তারপরে আপনার বাই ডিফল্ট একটা দেওয়া আছে, এই যে এটা। তো এটাতে ক্লিক করে আপনি এখানে জাস্ট ক্লিক করতে হবে, তাহলে সে বড় হবে। এবং যেটাতে ক্লিক করবেন শুধু সেই জায়গাটাকে ফোকাস করে সে বড় হবে, আর যদি অল্টার প্রেস করেন ওই জায়গাটাকে ফোকাস করে সে জুম আউট হবে। ক্লিয়ার? আচ্ছা, সেম কাজটা আপনি জেড বা জি যাই বলেন, জেড প্রেস করে করতে পারেন। জেড আমি অন্য টুল প্রেস করলাম, কিন্তু এখন আমার দরকার, আমি ধরেন কাজ করছি এটাতে কাজ করতে করতে আমার মনে হলো আমার তো জুম করা দরকার, তখন আপনি জেড প্রেস করে ধরে রাখবেন, ধরে দেখবেন সেম কাজটা করছে একইভাবে। হ্যাঁ, আবার জেড প্রেস করে অল্টার প্রেস করবেন, জেড প্রেস করে অল্টার প্রেস করবেন, জুম আউট হবে। তাহলে এটা গেল আমার তিনটা ওয়ে। এরপরে হচ্ছে কন্ট্রোল স্পেস বার। এটা ধরে ক্লিক করবেন, জুম হবে। অল্টার স্পেস বার থেকে ধরবেন, জুম আউট হবে। তাহলে গেল আমার চারটা ওয়ে, মনে রাখতে হবে সবগুলোই। এরপর আপনি শুধু কিবোর্ড থেকে যদি করতে চান তাহলে কন্ট্রোল প্লাস, আর জুম আউট করতে চাইলে কন্ট্রোল মাইনাস। তাহলে এই গেল আমাদের পাঁচটা ওয়ে। আরো দুইটা ওয়ে আমরা দেখাবো। খেয়াল করেন এইটা এখন 50% জুমে আছে, আপনার এখানে 50 লেখা আছে। আপনি চাচ্ছেন এটাকে একটু একটু করে জুম করবেন, তাহলে এখানে জাস্ট ক্লিক করেন, ক্লিক করার পরে মাউসের স্ক্রল বার সামনে ঘোরান, দেখেন বড় হচ্ছে। এই যে দেখেন আমার এই ইমেজটা এখন এই অবস্থায় আছে, এটাকে আমি জুম করছি, আমি এখান তো দেখতেই পাচ্ছি জুম। নিচে ছোট্ট করে বাম দিকে নিচে টুলবারের নিচে আপনার একটা পার্সেন্টেজ লেখা আছে জুমের, 28%, দেখছেন?
জি হ্যাঁ দেখা যায়। আমার মাউসের কার্সারের দিকে খেয়াল করেন, আমি ওখানে ক্লিক করলাম, ওখানে একটা কার্সার দেখা যায়। জি দেখা যায়। এখন মাউসের স্ক্রল বার উপরে নিচে করেন, উপরে করলে বাড়বে, নিচে করলে কমবে। করার পরে জি স্যার, বুঝতে পারছি। ইন্টারপ্রেস করলে এটা ওই পার্সেন্ট জুম হবে, আর যদি শিফট ইন্টারপ্রেস করেন তাহলে ওই পার্সেন্ট জুম হবে প্লাস এটা সিলেক্ট থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন আপনি ওখানে ক্লিক করেন কিন্তু কন্ট্রোল প্রেসে ধরেন, ক্লিক করার পরে কন্ট্রোল ধরে মাউসের মাউসের বাম দিকে ক্লিক করে ডানে বামে টানেন, দেখেন এটা অটো বড় ছোট হবে। এটা 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 বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। ক্লিক করে কন্ট্রোল ধরে রেখে একটা ইয়ে আসবে আপনার ডাবল হেডেড অ্যারো, ওইটা ডানে বামে শুধু টান দিবেন। ওকে। এন্ড এখানে আরেকটা জিনিস একটু বলতে হবে, আমরা যে এতক্ষণ জুম করলাম, দেখেন এই যে জুম গুলো করছি না, যেমন আমি এটা যদি কন্ট্রোল 0 করি, এটা কত হয়ে আছে? 63.8%। কিন্তু ইমেজটা যখন সরাসরি এখানে আসে তখন কত হয়েছিল? 50%। জি তাহলে কেন 50 হলো, কেন আমি ফিট করার পরে 63.8 হলো, এটা আমার জানা দরকার। আচ্ছা, জুমের একটা ব্যাপার আছে, ইমেজটা যেহেতু পিক্সেলেটরে কাজ করে, ইমেজটা তখনই পিক্সেল গুলো পারফেক্ট শেপে থাকবে যখন সে তার জুমের কাঙ্ক্ষিত মাত্রায় থাকবে, নইলে সে কিন্তু সফট হয়ে থাকবে। এই ইমেজটা এখন সফট হয়ে আছে, কেন হয়ে আছে? আমি ব্রাশ নিই, আমি যখন জুম করব আমার ইমেজটা যদি 12.5, ভালো করে মুখস্থ করে রাখেন, এটা 16.7, 33.3, 50, দেখুন আমরা যখন ইমেজটা নিই তখন 50% ছিল, তারপরে 66.7 and 100। এই পার্সেন্টেজে যখন থাকবে ইমেজগুলা, তখন সেগুলো একদম পারফেক্ট পিক্সেলেটে থাকবে, জুম অবস্থায় যেখানেই থাকুক। এর বাইরে যাই থাকবে ইমেজগুলো সফট। সফট মিন্স আপনার পিক্সেল গুলো টোটাল কম্বিনেশন এখনো পৌঁছায়নি। কথা এটা বুঝছেন? আমার কথাগুলো বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা স্যার, ফার্স্টে তো হচ্ছে কন্ট্রোল কে দিয়ে আমি হচ্ছে প্রিফারেন্সে ঢুকলাম, এখন জেনারেল থেকে মানে ই করতে হবে, সেটিংটা ই করতে হবে। আচ্ছা, ওই যে একটা অপশন দেখাইছিলেন না, মানে হচ্ছে প্রথমে হচ্ছে ঢোকার পরে আমার দুই দেখাবে নম্বরটা, মানে দুই নম্বরটা। হিস্টোরিটা। 2 নম্বরটা ইন্টারফেস না? না 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 না, ওইটা 2 নম্বর না। আপনি জেনারেলে থাকেন, জেনারেল, জি, জেনারেল। জেনারেলে ক্লিক করেন, ওই এরপরে অপশনে 2 নম্বরে আছে অপশন, আচ্ছা, ডান দিকে। ডান এই দিকে যে না? অপশন, অপশন ওই ডানে না, ওই ডানে না, ঠিক মিডল বরাবর অপশন দেখেন, ঘরটি চিহ্ন দেওয়া নাই, অটো শো হোম স্ক্রিন। আচ্ছা ঠিক আছে, এই যে এটা অটো শো হোম স্ক্রিন। জি এটা ওকে করলে আপনার দেখাবে। আর নিচে যেটা ইউজ লিগ্যাসি নিউ ডকুমেন্ট, তাহলে আপনি যখন ওপেন করবেন পেজ তখন আপনার ওইটা পপ আপটা ছোট্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা কেন দেখালাম? নতুন সফটওয়্যার ইনস্টল করার পরে আপনার কিছুদিন হঠাৎ করে আর কাজ করে না, এটা নর্মালি কন্ট্রোল নিউ করলে ওইটা কাজ করতে চায় না, তখন আপনারা খুব মানে তাড়াহুড়া করে যে তখন এই সেটিংটা করে দিবেন, এটা আর সমস্যা করে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর স্যার, আমার হচ্ছে এই ফটোশপের ইন্টারফেস কি ঠিক আছে না চেঞ্জ করতে হবে? এটা ডিপেন্ড করে। আচ্ছা, ওয়ার্ক প্লেসটা আমি আজকে দেখাইনি, উম, কালকে দেখাবো দিব। আহ, এটা ডিপেন্ড করে আপনি কোন কাজ করছেন বা কোন ধরনের কাজ জেনারেলি আপনার করা লাগে তার উপরে। যেমন লেয়ার রাখবেন, প্রপার্টিজ রাখবেন, তারপরে জি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একটা ইয়ে রাখতে পারেন, এরপরে জি চ্যানেল পাথ দুইটাই থাকবে, সোয়াচ কালার গ্রেডিয়েন্ট, হ্যাঁ, আর আচ্ছা হিস্ট্রি। হিস্ট্রি আর আচ্ছা, অন্য কোনো। এগুলো আছে। আচ্ছা, এগুলো মানে সাজানো ঠিক আছে না, মানে না ঠিক করতে হবে? সাদাটা কালার গুলো একদিকে রাখবেন, তারপরে হচ্ছে পেন টুল যেগুলো একসাথে রাখবেন, লেয়ার প্রপার্টিজ একসাথে, লেয়ারের সাথে চ্যানেলটা অবশ্যই একসাথে রাখবেন, লেয়ার চ্যানেল প্রপার্টিজ একসাথে রাখতে হবে। এটা নিজের উপর ডিপেন্ড করে আর কি, যেভাবে কমফোর্টেবল ফিল করেন। আচ্ছা ঠিক আছে। এই যে কন্ট্রোল জে দিয়ে হচ্ছে লেয়ারটা কপি করতে হবে, আর এই লেয়ারে হচ্ছে কাজ করবো, তো এই লেয়ারটা হচ্ছে সিলেক্ট করলাম। এখন হচ্ছে জুমের বিষয়টা, জুমের বিষয়টা হচ্ছে
অল্টার অল্টার দিয়ে স্ক্রল করলে হচ্ছে সামনে স্ক্রল করলে হচ্ছে বড় হবে, জুম হবে। আর অল্টার দিয়ে ওই স্ক্রলটা পিছনে নিলে হচ্ছে জুম আউট হবে। আরেকটা বিষয় বলছিলেন হচ্ছে এটা এখন কত পার্সেন্ট আছে, 14%-এর মতো। এটা কিভাবে 100% করতে হয় সেটা হচ্ছে মানে স্ক্রিনে ফিট করতে হবে Ctrl 0 দিয়ে। এটা স্ক্রিনে ফিট হয়ে গেল। আরেকটা হইতেছে 100% করার জন্য Ctrl 1 প্রেস করতে হবে। মানে নিচে এখান থেকেও জুম করা যাবে। যে আমি যদি করতে হয়, এটার পার্সেন্ট বাড়াইতে চাই, আমি ম্যানুয়ালি দিলাম 30%, তারপরে এন্টার দিলে এটা বড় হয়ে গেল। আবার আরেক ভাবে করা যায়, নিচে এখানে কন্ট্রোল দিয়ে করলে একটা এরর মতো আসলো। এখন ডান সাইডে এটা ক্লিক করে স্ক্রল, মানে ডান সাইডে নিলে এটা হচ্ছে জুম ইন হবে, আর বাম সাইডে নিলে হচ্ছে জুম আউট হবে। আর একটা জুম ইন হয় হচ্ছে এই যে এখানে জুম ইন একটা জুম টুল আছে, এটা দিয়ে হচ্ছে ক্লিক করে সামনের দিকে স্ক্রল করলে হচ্ছে এটা জুম ইন হবে, আর ক্লিক করে পিছনের দিকে নিলে হচ্ছে হবে, অল্টার প্রেস করে পিছনের দিকে নিলে হচ্ছে জুম আউট হবে। আরেকটা হচ্ছে Ctrl-Shift ক্লিক করে মাউসটা ক্লিক করে সামনের দিকে নিলে হচ্ছে জুম হবে, আবার পিছনের দিকে নিলে হচ্ছে জুম আউট হবে।